আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় মোবারক নিজের পাঞ্জাবি মোবারক উঠিয়ে যেন সাহাবীদেরকে দেখাতে লাগলেন। ওরে আমার সাহাবীরা, তুমি দিল ধরে কাউনি আমি নবী 7 দিন গত হয়ে গেছে, পেটে একটা দানা যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যেমনি ভাবে নিজের কুরতা মোবারক দেখাতে লাগলেন যে নবী পাকের পেটে 7টি পাথর বাঁধা রয়েছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যেমনি ভাবে সাহাবীরা দেখেছে, সাহাবীদের কথা থেকে একটা সবর চলে আসলো, একটা শক্তি চলে আসলো, আর বলতে লাগলো নবী গো আর তৃষ্ণা লাগবে না, আর ক্ষুধা লাগবে না। আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি দুই জাহানের বাদশা হয়ে, দুই জাহানের নবী হয়ে এত যদি দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারো, নবী গো আমরা কি রয়েছে এবার খোদার যন্ত্রণায় জঙ্গে খন্দকের, ওই জঙ্গে খন্দক হবে, ওই খন্দককে খনন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আপনাকে এগিয়ে নিয়ে যাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার শৈশবকাল থেকে বার হলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকাল হলো, চাচা আবু তালেবের কাছে লালিত পালিত। আবু তালেব নিজে যেটা খায় আমার নবীকেও খাওয়ায়, যেই জায়গাতে ঘুমায় আমার নবীকে নিয়ে ঘুমায়। এবার বেটারা বলতে লাগলো ও বাবা আবু তালেব, আপনার সেটা বেটা নয়, আপনার সেটা ভাতিজা। বাবা গো তার যত্ন আপনি এত করেন গো আব্বা। এবার আবু তালেব বলতে লাগলো বেটারা রে, তার মা নাই, তার বাবা নাই, তার মনে কষ্ট দিও না। তোমাদের কথা যদি শুনতে পাইরে তার মনে কষ্ট পাবে। আমার ভাই আব্দুল্লাহ নয়, সেই দূরে এতিম ভাতিজা, এই জন্য তাকে আদর করি। বাবা মা থাকলে আমার মা তো আদর করতো। আমি চাই আমি থাকতে আমার ভাতিজা মুহাম্মাদের যেন কোনো কষ্ট না পায়। এ যুবক সোনা মানিক, আবু তালেবের কাছে মক্কার কিছু মানুষ আসতে লাগলো। এবার নবীর বয়স 25 বছর। আম্মা খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিনের বয়স 40 বছর। মুলকের স্বামী নবী আমার ব্যবসা করার জন্য যাবে, বাণিজ্য করার জন্য যাবে। নবী নিজের জীবনে 3 বার বাইরের দেশে ব্যবসা করার জন্য গেছিলেন। এবার নবীকে নিয়ে তার চাচারা যখন যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে আছেন, শাম দেশে যখন পৌঁছে গেল, একজন রাহিব নবীকে দেখেছে গাছের গোড়ায় নবী আমার আরাম করতে আছে। দূর থেকে দেখতে আছে একটা নুরানি চেহারাওয়ালা, কালি কালি জুলফওয়ালা, দেখতে খুবই সুন্দর। তার মতো দুনিয়ার বুকে কোনো যুবক সুন্দর নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাহিব থেকে বলতে লাগলো এর অভিভাবককে, এর গার্জেন হিসাবে কে এসেছো? চাচারা সঙ্গে গেছিলেন, বলে আমরা আছি। বলতে লাগলেন না না আপনারা ভুল করবেন না। বলে কেন কেন? বলে একে তাড়াতাড়ি করে এই দেশ থেকে নিয়ে যান। বলে বুঝতে পারলাম না রে। বলতে লাগলো শুনে না, এই নবী হলো এমন নবী যার শিক্ষা, যার কথা সারা জাহানে চলবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এখানে
এখানে কিসের ভয় বলতে লাগলো এখানে ইহুদি যারা আছে এরকমই জানি দুশমন ওরা যদি কোন রকম জানতে পারে একে শেষ করে দিতে পারে এবার বেরাদারানি ইসলাম ব্যবসা বাণিজ্য ছেড়ে নবীকে নিয়ে যেন পুনরায় মক্কা নগরে চলে আসলেন এবার তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদারি দেখে সততা দেখে পরিষ্কারী দেখে কারণ যেটা বাস্তবে একটা মানবের কাছে হয় উনি তো মানব নয় মানবের আকারে আল্লাহ নূরানি বশরিয়তে আল্লাহ মানুষের ভেসে আল্লাহ নিজের আখেরি জামানার নবীকে পাঠিয়েছে নূর দিয়ে আল্লাহ নিজের নবীকে পাঠিয়েছে এবার আম্মা খাদিজাতুল কুবরা বলে এবার যেন প্রস্তাব পাঠাতে লাগলো আমি যার নাম মুহাম্মদ তার সততা দেখে গো আমি বেকুল হয়ে গেছি আমি চাই তার কালমা পড়ে আমিও মুসলমান হয়ে যাই এবার আম্মা খাদিজাতুল কুবরা বারে বারে প্রস্তাব যখন পাঠাতে লাগলেন আমার দয়ার নবী বললেন চাচা গো একজন মহিলা যার নাম হলো খাদিজা বারবার প্রস্তাব দেয় আমাকে নাকি বিবাহ করতে চায় বলে তোমার যদি ইচ্ছা থাকে তুমি বিবাহ করতে পারো এবার দয়ার নবী মুস্তাফা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বিবাহের দিন ধার্য হয়ে গেল আম্মা খাদিজা আর আমার দয়ার নবীর যেন বিবাহ সম্পূর্ণ হলো মা খাদিজাতুল কুবরার যেই সময়ে বিবাহ হয়েছিল তার বয়স সেই সময় 40 বছর আর আমার নবীর বয়স হলো 25 বছর জোরে বলেন সুবহানাল্লাহ দেখে তোমার মুজিজা দেখে তোমার মুজিজা জগৎপতি মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন দেখে তোমার মনে সার বাবা মৃত্যু হয়ে গেছে 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো দেখে তোমার মুজিজা ভাগ্যপতি মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন ধন সম্পদ যা ছিল তোমার আগে সব সফিয়া দিল মাল দৌলত যা ছিল তোমার আগে সব সফিয়া দিল হে নবী আপনাকে বানাইলেন আপন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সকলে বলেন আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী